আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪৩তম বিসিএসে বৃত্ত থেকে আসা একটি কোয়েশ্চেন সলভ করব। এখানে বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত। দেখেন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বলছে যে এক্স কোণের মান কত। এখন দেখেন এই ও কেন্দ্র বিশিষ্ট এই কেন্দ্রে একটা কোণ আছে, এটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের কোণকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। এখন এই এক্স কোণটা এটা হলো বৃত্তের পরিধি বরাবর, এখানে এটাকে বলা হবে, এ কারণে এটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। আর এই কোণটাও বৃত্তের পরিধি বরাবর, এ কারণে এই কোণটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। দেখেন এখানে যদি আমরা এ বি চাপ চিন্তা করি, এ বি চাপের এখানে কি আছে, কেন্দ্রস্থ কোণ। এ বি চাপের এখানে আছে কেন্দ্রস্থ কোণ এবং এটার উপরেই হবে হলো বৃত্তস্থ কোণ, নিচে না কিন্তু। এ বি চাপের উপরেই হবে বৃত্তস্থ কোণ। তাহলে এটাও একটা বৃত্তস্থ কোণ, কিন্তু আমি যদি এ বি চাপ চিন্তা করি, কেন্দ্রস্থ কোণ হলো এটা এবং এটা হলো বৃত্তস্থ কোণ। এবং কেন্দ্রস্থ কোণ যদি 108 হয় তাহলে বৃত্তস্থ কোণ হবে তার অর্ধেক, তাহলে 54। কেন্দ্রস্থ কোণ 108, এ কারণে বৃত্তস্থ কোণ হয়েছে কত, 54। মনে রাখবেন যে বৃত্তস্থ কোণগুলা যোগ করলে, দুইটা বৃত্তস্থ কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। এটা যদি 54 হয়, এটার সাথে এই কোণটা যোগ করব, তাহলে কত হবে, 180 হবে। দেখেন এখানে যদি এক্স এর জায়গায় যদি আমি 126 বসাই, 126 বসাই তাহলে 180 হচ্ছে। মানে জিনিসটা হলো 54 ছিল তো এটা, তার মানে এই কোণটা হবে 100, দুইটা যোগ করলে হবে 180, তার মানে আলটিমেটলি হবে 180 মাইনাস 54, তার মানে আলটিমেটলি কত হবে 126। ঠিক আছে না? তাহলে আনসার কত হবে, আনসার হবে 126। আজকে এই পর্যন্তই।